আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব যে ফাইবারের ডেসক্রিপশন কিভাবে মডিফাই করা যায়, একটা বেস্ট ডেসক্রিপশন কিভাবে আমরা খুঁজে পেতে পারি এবং ক্রিয়েট করতে পারি, এবং সেই ডেসক্রিপশনের মধ্যে কি কি জিনিসগুলা ফাইনালি ইনপুট করা প্রয়োজন, সব কিছু মিলে আমরা একটা বেসিক থেকে অ্যাডভান্স ধারণার চেষ্টা করব, যেন এর সম্পর্কে আর কোনো প্রশ্ন না থাকে। তা আমি যথারীতি ফাইবারে চলে যাচ্ছি। ফাইবারে যাওয়ার পরে আমি যেটা করব, আমি যেটা করি সবসময়, আমি ডেসক্রিপশন এখান থেকে ডেসক্রিপশনে নিয়ে নেব, এখান থেকে একটা ডেসক্রিপশন নেব এবং আমি এটাকে পার্ট করে রাখবো যেন এটা একটা ডেসক্রিপশন। এরপরে এখানে চলে আসবো, এই ভদ্রলোকের ডেসক্রিপশনটা নেব। আর আমরা সবসময় চেষ্টা করব একটু ছোট আকারে ডেসক্রিপশন দিতে। বড় অনেকে কি করে, একেবারে প্যারাগ্রাফ লিখতে লিখতে বিশাল বড় ডেসক্রিপশন করে, যেটা মোটেই কাম্য নয়। কারণ একটা বায়ার এত বড় ডেসক্রিপশন পড়ার মতো তার সময় নেই, আর এটা পড়বে না, এটাই স্বাভাবিক। ছোট করে যত বেস্ট একটা ডেসক্রিপশন করা যায়, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমি আবারও বলতেছি, ছোট করে যত ভালো ডেসক্রিপশন দেওয়া যায়, সেটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তা আমরা এই ভদ্রলোককে নিব না, যেহেতু ইনি একদম নিউবি। তারপরেও নিউবি হলে কী হবে, এনার ডেসক্রিপশনটা সত্যি প্রশংসনীয়। দেখেন এত সুন্দরভাবে কাস্টমাইজ করছে। আমরা এই ডেসক্রিপশনটা কপি করব। নিউবি হলেও তার প্রোফাইলটা কিন্তু টপে ছিল, এটা কি খেয়াল করছেন? তা এর জন্য যেহেতু সে টপে ছিল, আমরা ধরেই নিচ্ছি সে একজন অন্ততপক্ষে তার ডেসক্রিপশন বলেন বা গিগ বলেন বা প্রোফাইল বলেন, যাই বলেন না কেন, এটা অনেক ভালো ছিল, যার কারণে এত টপে আসতে পারছে। তাই এরকম আমরা ডেসক্রিপশন আমরা কী করব, 4 থেকে 5টা নিব, খুব বেশি নিব না, 10-12টা নেওয়ার দরকার নেই, কারণ ম্যাক্সিমাম ডেসক্রিপশন সেম। আমার কথাটা বুঝতে পারছেন? ম্যাক্সিমাম ডেসক্রিপশন হচ্ছে সেম। যেমন অ্যাবাউট মাই গিগ, এটা আমার থাকবে, এটা আমার হয়ে গেল, এটা কমপ্লিট। অ্যাবাউট মাই গিগ, রিসার্চিং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার টেক্স এ লট অফ টাইম বেস ড্যাশ 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 ড্যাশ। আর একটু পড়লাম না, আমি জাস্ট একটু বোঝার চেষ্টা করলাম। এটাকে বলা হয় সূচনা। এর সূচনাটা এরকম ছিল, আমরা এর পরের সূচনাতে যাব। সেটা হচ্ছে আই উইল ফাইন্ড আচ্ছা, এই যে এর পরের সূচনাটা হচ্ছে এটা, রিসার্চিং দ্য রাইট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার টেক এ লট অফ টাইম অ্যান্ড ইফোর্ট ড্যাশ 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 হেল্প এর বিজনেস, অনেক কিছু বলছে, রাইট। আচ্ছা, এর টাইটেল আর এর টাইটেলটা কেন জানি মনে হচ্ছে সেম। সেম না, একটু শর্ট করে দিছে, একটু লং করে দিছে। তা আচ্ছা, আমরা এই দুইটা বুঝলাম যে দুইটা সেম কাছাকাছি। তাহলে আমরা এর পরেরটাতে যাব, মাইন ইজ ড্যাশ। আচ্ছা, ইফ ইউ আর লুকিং ফর দ্য বেস্ট কুইকলি। আচ্ছা, একটু ভিন্নভাবে ট্রাই করছে। আচ্ছা, এটাও আমরা বুঝলাম, মানে আমাদের মাথায় রাখতেছি, এটা একটা করে পড়তেছি আর আমাদের মাথায় রাখতেছি যে কার ইয়ে থেকে মানে মডিফাই আমরা করতে পারবো বেস্ট। আবার একটু প্রথমে টাইটেল না, প্রথমে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কিওয়ার্ডের খেলা খেলছে, তারপরে হ্যাঁ, প্রথমে সে কিওয়ার্ড নিয়ে খেলা খেলছে, তারপরে সে অন্যগুলো দিছে। এটা একটা গুড কনসেপ্ট অবশ্য। এর জিনিসটা আমার কেন জানি ভালো লাগছে। আই উইল ফাইন্ড দ্য বেস্ট, এইটা অবশ্য ভালো লাগে নাই। এটাকে ও নিজেরটাকে উপস্থাপন করছে, বাট আমি আরেকটা দেখি, নিচেরটা দেখি, আবার নিচেরটা যাই। হয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কুড ব্রিং ইউ এক্সপেন্সিভ না এক্সটেন্সিভ লিখছে, এক্সটেন্সিভ লিখছে, বা এখানে এক্সপেন্সিভ রেজাল্ট হইতো, কি বলেন আপনারা? এক্সপেন্সিভ রেজাল্ট হইতো, এক্সটেন্সিভ কোনো ওয়ার্ড আছে দেখি? এক্সটেন্সিভ মিনিংটা কি দেখি? বেঙ্গলি বিস্তারিত। ওয়ার্ডটা আমার কাছে একটু নতুনই মনে হলো। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, একটু সুন্দর করে দিছে। এরপরে দেখি আর কি আছে, আর কিছু নাই। তাহলে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা সূচনা দেখে আমরা বুঝতে পারলাম যে এইখানে কি দেওয়া যেতে পারে।
তা আমরা এখন এখানে এই ভদ্রলোকের জিনিসটা দিব না, এই জিনিসটা আমাদের পছন্দ হয় নাই। কিন্তু আমরা এই যে কোথায় গেল, এটাকে কপি করে নিয়ে আসবো এখন। এখন আবার অনেকে বলতে পারেন যে ভাই কপি পেস্ট তো এখানে অ্যাকাউন্ট ব্লক করবে। হ্যাঁ, কপি পেস্ট অ্যাকাউন্ট ব্লক করবে, বাট আমরা কপি করে নিয়ে আসতেছি ধারণা নেওয়ার জন্য। এটাকে এক্স্যাক্টলি আমরা এইভাবে বসাবো না। আমি এটাকে 2 লাইন করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, বারবার ঝামেলা হচ্ছে। এখান থেকে আবার এখান থেকে, হ্যাঁ এই দেখেন 2-3 লাইন হয়ে গেল। এখন আমরা দেখবো যে রিসার্চিং দ্য রাইট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার টেক এ লট অফ টাইম অ্যান্ড এফোর্ট অ্যান্ড ইউ হ্যাভ ডু ইট বাই ইয়োর সেলফ। উই আর হেয়ার টু হেল্প বিকজ ইফ ইউ ডোন্ট দ্য রাইট ইনফ্লুয়েন্সার্স ইউ হ্যাভ ওয়েস্টিং ইয়ার টাইম টু মানি। এই ভদ্রলোক একটু বেশি তেনা পেঁচাইছে, আমরা এত তেনা পেঁচাবো না। এই ভদ্রলোক একটু বেশি তেনা পেঁচাইছে, আমরা এই তেনা পেঁচানো জিনিসটা নিব না। তেনা পেঁচানো জিনিস সত্যি কথা বাইরেরা পছন্দ করে না, সিরিয়াসলি বলতেছি, তেনা পেঁচানো জিনিস বাইরে মোটেও পছন্দ করে না। তো আমরা কি করব, এই পর্যন্ত ডিলেট, এটা ডিলেট। আমরা এর পরেরটা দেখি কি আছে। তো আমরা এই ভদ্রলোকের জিনিসটা নিব, আমরা এখানে নিব। যেমন অ্যাবাউট মাই গিগ, এখানে লিখবো হ্যালো, হ্যালো মাই নেম ইজ মানিরুজ্জামান, মাই নেম ইজ মনির _ 360 and I am a social media marketing expert। এখানে যেহেতু এই এক্সপার্ট রেখেছে, আমরা এখানে লিখব স্পেশালিস্ট। আরে স্পেশালিস্ট, দেখেন একটা এইটুক ইউনিক হয়ে গেল, অথচ আমরা কিন্তু কপি করে নিয়ে এসেছিলাম। এইটুক ইউনিক অলরেডি হয়ে গেছে, এখানে কেউ ধরতে পারবে না। আচ্ছা, এরপরে আসতেছে, এখানে দেখতেছে ইফ ইউ আর, আমরা এখানে দিব একটু ভিন্নভাবে, আর ইউ লুকিং for a best, are you looking for a বেস্টের জায়গায় আমরা দেব টপ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার who can help you to improve your marketing campaign quickly। এখানে দিছে মার্কেটিং, ওয়েট আমি আর জিনিসটা আবার বুঝি, আমি জিনিসটা এখান থেকে 2 লাইন করে নিয়ে আসি। এখানে বলতেছে হু ক্যান হেল্প ইউ টু ইমপ্রুভ ইউর মার্কেটিং ক্যাম্পেইন কুইকলি। এখানে এই সেন্টেন্সটা আমাকে চেঞ্জ করে আমরা একটু অন্যভাবে দেব, সেটা হচ্ছে হু ক্যান হেল্প ইউ ইউর who can help your targeted who can help your targeted are you looking for a top influencer who can help your targeted niche base
niche base Instagram influencer আমি আবারও এখান থেকে আসতেছি আর ইউ লুকিং ফর এ top Instagram influencer who can help your targeted niche base Instagram influencer targeted niche base না এখানে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দেব না নিশ বেস বিজনেস ক্যাম্পেইন কুইকলি বিজনেস ক্যাম্পেইন কুইকলি ঠিক আছে এই যে দেখেন এখন দেখেন জিনিসটা একটু ইউনিক হয়ে গেল আর ইউ লুকিং ফর এ টপ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হু ক্যান হেল্প ইউর টার্গেটেড নিশ বেস বিজনেস ক্যাম্পেইন কুইকলি এখানে বিজনেস ক্যাম্পেইন বোঝাচ্ছে তার মানে তার টার্গেটেড নিশ যেটা আসে সেই নিশ বেস যে বিজনেস আছে সেই বিজনেসের একটা ক্যাম্পেইন করবে সেটা অনেক দ্রুত দেখেন আমার ইয়েটা ইউনিক হয়ে গেল এখন আমি এইখানে এই জিনিসটা আমি আপাতত রেখে দিলাম আমি দেখব অন্য কেউ আর অন্যভাবে ফোকাস করছে কিনা সেটা আমি এখান থেকে আর একটু ইয়া করব দাঁড়ান আমি একটু নিচে আসি না এটা অন্যভাবে দিছে তারপরে এটা দেখি একটু এর পরেরটা আমি দেখি এই জিনিসটা আমি নিব এই জিনিসটা নেওয়ার পর আমি এই জিনিসটাকে ডিলিট করে দেব ডিলিট করে এখানে এটা পেস্ট করব করার পরে এর আগে আমি আরেকটা জিনিস নিব সেটা হচ্ছে এখানে লিখব দেন come to the right place then come to the right place মানে এখানে যেহেতু খুঁজতেছে আমি এখানে একটা প্রশ্ন করছি দেন এখানে আমি তাকে কি করছি সলিউশন দিছি যে আপনি সঠিক জায়গায় এসেছেন আই উইল গেট ইউ দ্য টপ লিস্ট এখানে দিব না এখানে পারফেক্ট দিব না এখানে আমি দেব বেস্ট or top list of influencer on Instagram that you have organic and good engagement ratio that fits your niche এখানে কি এডিট করা যায় আমরা একটু খেয়াল করি যদিও এখানে এডিট না করলেও চলবে কারণ অলরেডি পুরো সেন্টেন্সটাকে চেঞ্জ করে ফেলছি আমি আই উইল কোথায় গেল I will get you the best or top list of influencer on Instagram that you have organic visitor for your business and good engagement ratio that fits your niche এটা ঠিক আছে এইটুকু রাখবো আমি এইটুকু আমার ভালো লাগছে বিজনেস এবং নিশ আচ্ছা influencer for your business tools remote your brand for your sales and get sales আচ্ছা এখানে একটু তেল মারার কথা বলছে এটা আমরা রাখবো না আমরা অলরেডি ওখানে লিখছি তেল আচ্ছা এখন আমরা দেখেন এখন আসতেছে আচ্ছা ভিডিওটা অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে আমি ভিডিওটাকে অফ করতেছি
এরপরে ভিডিওতে আমি চলে যাচ্ছি।